হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এখন সকাল 6টা বাজে। আর এখন তো গরমকাল, তারপরও অনেক সকাল তো এখন, তাই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। ওয়েদারটা অনেক ভালো লেগেছে। আর সকাল সকাল উঠলে এমনিতেই মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে। তো এরপর আমি আমার রুম গুছিয়ে নিয়েছি। রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি রুম, তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম, যদিও সকালের নাস্তা করার ভিডিওটা করা হয়নি। তারপর চলে যাব রান্নাবাড়ার কাজে। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না করতে করতে সবজি কেটে কুটে নিয়েছি। রান্না করব বেলে মাছ, মিষ্টি কুমড়ো ভাজি, পেঁয়াজ, মরিচ, তারপরে সবজি যা যা লাগবে সব কাটা হয়ে গিয়েছে এখানে আমার। তো এর মধ্যে আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে নিয়েছিলাম। আর বেলে মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি যাতে বেশি টেস্ট লাগে খেতে। যদিও এটা পদ্মা নদীর মাছ, এমনিতেই টেস্ট লাগবে, তাও টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য আমি এভাবে মেখে রেখেছি। তো এই তো আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। তো রান্না বাড়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু আমাদের গাছের মিষ্টি কুমড়ো, নিজেদের হাতে লাগানো গাছের মিষ্টি কুমড়ো। তো তার টেস্ট তো একটু অন্যরকম হবেই না। তো আমার রান্না বাড়া সব হয়ে গিয়েছে। রান্না বাড়া আমি সকাল সকালই করে নিয়েছিলাম, কারণ এখন গরমকাল তো দুপুরের সময় রান্না করতে আসলে দেখা যায় রান্নাঘরে থাকা যায় না গরমে, এজন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। এরপর দেখলাম কিছুক্ষণ পর আমার শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আসছে। বড় বড় দুইটা রুই মাছ ছিল, যদিও ভিডিওতে দেখতে অনেকটা ছোট লাগতেছিল। কেন জানি ভিডিওতে সব জিনিস দেখতে ছোট ছোট লাগে। তো এই মাছটাতে ডিম হয়েছে। আমি মাছ কেটে কুটে নিচ্ছিলাম। এরপর আমার শাশুড়ি মাকে বললাম যে মাছটা ধুয়ে দেওয়ার জন্য। আর ভিডিওটা আমার ননদ করে দিয়েছে, আর আমি তো কাজ করতেছিলাম। এই তো মাছটা অনেক সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। এরপর মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিন রান্না করবো তাই। আর এখানে আমার ননদ পেয়ারা আর আনারস কেটে নিয়েছিল দুপুরে খাওয়ার জন্য। দুপুর এখন 1টা বাজে। তো এগুলো খেয়ে আমরা গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে নিব। আনারসগুলো অনেক ছোট ছোট ছিল, তারপরও কিন্তু অনেকটা মিষ্টি ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।